হেয়ার মাস্ক খুবই প্রচলিত একটা জিনিস। আজকে একটা হেয়ার মাস্কেরই ভিডিও আমি দেখাবো, অ্যাপ্লিকেশন ভিডিও, এবং কি কি সেটার মধ্যে থাকে সেগুলো সমস্ত কিছু এই ভিডিওটাতে থাকবে। তো সাবস্ক্রাইব করে দাও যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, যাতে আমার চ্যানেলটা গ্রো করে আর আমিও একটু সাপোর্ট পাই, যাতে আমি আরও এরকম ভিডিও দিতে থাকি। তো লেটস গেট স্টার্টেড এভরিওয়ান। আজকের এই ভিডিওটা হচ্ছে খুব একটা ইনফরমেটিভ ভিডিও। অনেকেই আছো যারা সামনে বিয়ের সিজন আসছে, তো তারা নতুন কনে বা তাছাড়াও এমনি সাজগোজ করতে ভালোবাসো, বা পুজোতে হেয়ার স্টাইলিং করেছো, যে চুল খারাপ হয়ে গেছে বা চুলে রুক্ষতা আছে, তো তাদের জন্য একটা সস্তা অথচ ঘরোয়া পুষ্টিকর একটা দুটো উপাদানের মাধ্যমে একটা হেয়ার মাস্ক আজকে দেখাবো। তো হেয়ার মাস্কটা কীভাবে তৈরি হচ্ছে সেটা দেখো, আর কীভাবে অ্যাপ্লাই করবে সেটাও আমি বলে দেবো। পুরো ভিডিওটা দেখে নাও। চুল নিয়ে তো সবাই কম বেশি চিন্তিত, তো একটা ফ্রিজ ফ্রি সুন্দর চুলের জন্য এখন আমার চুলের অবস্থা একটু খারাপ, বহুদিন কোনো প্রোটিন প্যাক লাগানো হয় না, তাই এবার সিনথেটিক প্যাক লাগাই, খুব একটা লাগানো উচিতও নয়। আর দ্বিতীয় কথা, হেনা আমি খুব বেশি করি না, বছরে হয়তো একবার করি, তাও না করতে পারি। আর তাছাড়াও যেটা ব্যাপার সেটা হচ্ছে, পার্লারে গিয়ে যে স্পা করবো পছন্দ করি না বলছি না, তো সবসময় মনে হয় যে এত খরচ করে করব, তো সেক্ষেত্রে একটা ঘরোয়া উপাদান আছে যাতে তোমরা লম্বা ঝকঝকে সুন্দর চুল পাবে, মসৃণতা বাড়বে চুলে। তো চলো সেই প্যাকটা আজকে দেখিয়ে নেব। প্রথমেই যে জিনিসটা লাগবে, এরকম একটা কাঁটা চামচ, একটা বাটি, আর এরকম বেশি পেকে যাওয়া কলা হলে ভালো। আমার চুলের যা পরিমাণ, তাতে দুটো কলা অন্তত লাগবে, তাই জন্য আমি দুটো কলা দিচ্ছি। তো এরকম গলে যাওয়া কলা দেখতে পাচ্ছ কি সুন্দর মেল্ট হচ্ছে, তো এরকম একটা কাঁটা চামচের মাধ্যমে কলাটাকে প্রথমে এরকমভাবে করে নেবে। আর তারপরে আর একটা উপাদান লাগবে, সেটা কি দেখাচ্ছি, ওয়েট, এটা ম্যাশ করার পরে দেখাবো। চেষ্টা করবে এটা একদম নরমভাবে ম্যাশ করতে, নইলে কিন্তু যত মোটা মোটা দানা থাকবে তোমাদের চানের পরে সেটা ছাড়াতে তত বেশি কষ্ট হবে। সুতরাং কনসিস্টেন্সিটা খুব ভালোভাবে ম্যাশ করে ইউজ করাটা দরকার, খুবই প্রয়োজন। এবার নেক্সট প্রোডাক্টটা কি দেখিয়ে নেবো, চলো। কলাটাকে একদম সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। চেষ্টা করবে একদম নরমভাবে ম্যাশ করতে, তার ফলে কি হবে, একদম নরমভাবে করলে চুলে লাম্প থেকে যাবে না, অল্প থাকবে। কারণ এই প্যাকটা ব্যবহার করার পরে ওই কুটো লেগে থাকে চুলের মধ্যে, সেগুলো যদি খুব মোটা মোটা দানা হয় তো চুলে বেশি স্টিকিভাবে লেগে থাকবে, আর মিহি হলে ওটা বেরিয়ে যাবে চান করার সঙ্গে হালকা চুল ঝাড়লে। আর সবসময় মনে রাখবে যে শ্যাম্পু করা চুলেই কিন্তু এটা ব্যবহার করতে হবে। এবার সেকেন্ড প্রোডাক্ট হচ্ছে হানি। আমার এই মধুটা না আমার বাড়িতে ফ্রিজে রাখে, ঠান্ডা আছে, তাই আমি এই প্যাকটাতে এটা মেশানোর পরেও এই ঠান্ডা ভাবটা কাটিয়ে ফেলার জন্য একটু বেশিক্ষণ রাখবো। যারা বাইরেই মধু রাখো তারা এটা মাখিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে মাথায় অ্যাপ্লাই করতে পারো। তো এই যে আমার যতটা চুলের ডেন্সিটি ঠিক ততটা, ওই ধরো 1.5 চামচ থেকে 2 চামচ দেবে, দুটো কলায় 2 চামচ মধু। এই মধুটা চুলে ময়েশ্চারটা ধরে রাখতে সাহায্য করবে। বাস, এনাফ। এবার মিক্স অ্যান্ড মিক্স। এই যে পরিমাণ বুঝে, যদি মনে হয় যে কম হয়েছে মধুটা, তারা আর একটু দিতে পারো, অসুবিধা নেই। কারণ এগুলো তো রেগুলার করার মতো হেয়ার মাস্ক নয়। যদি 15 দিনে একবারও করো বা মাসে একবারও করো, একটু উপায় পাবে। কিন্তু যাদের খুবই ফ্রিজি হয়ে গেছে চুল, তারা 15-20 দিনে একবার করতে পারো, 2 মাসে 3 বার করলে হয়তো। অনেকে সপ্তাহেও করো, কিন্তু আমার অত সময় হয় না। এই যে আমাদের হেয়ার মাস্ক একদম রেডি, দেখতেই পাচ্ছ পুরোপুরি রেডি হয়ে গেছে মাথায় লাগানোর জন্য। আমি প্রায় 10 মিনিট ধরে ওটাকে আরও ঘাঁটালাম মধু লাগানোর পরে, মেশানোর পরে। চলো এবার মাথায় অ্যাপ্লাই করে নিই। অ্যাপ্লাই করে দেখিয়ে দিই, হাতে একটু করে নেব, আর পুরো সুন্দরভাবে গোটা মাথায় চুলে আগাগোড়া দেবো। একদম সব লাগিয়ে নিয়েছি। এবার আর কি, যতক্ষণ পারো রাখো। আমি আশা করি 1-1.5 ঘন্টা রাখবো, তারপর শ্যাম্পু করে দাও। চেষ্টা করবে চুলটা আঁচড়িয়ে তারপরে এটা করতে। চলো, এরপরে কিন্তু চুলগুলো দেখো এরকম দেখাবে, কলার যেগুলো একটু মোটা মোটা পার্ট থেকেই গেছিলো সেইগুলো দেখাবে। মিক্সিতে ব্লেন্ড করেও তোমরা একবার দেখতে পারো, আমি কখনো মিক্সিতে ব্লেন্ড করে দেখিনি, যে যদি একটু কম আসে। তবে এগুলো নিয়ে চিন্তার কিছু নেই, চুলটা ভালোভাবে শুকিয়ে নাও, ব্লো ড্রাই নয়, পুরো একদম নর্মাল হাওয়াতে শোকাবে। তারপরে কি করবে, আর এটা কিন্তু সকাল সকাল করে নেবে, 9টা-10টার মধ্যে লাগিয়ে নেবে, 12টার মধ্যে ধুয়ে নেবে, নইলে কিন্তু বিকাল থেকে করলে খুব ঠান্ডা লেগে যাবে, কলা ঠান্ডা, তারপরে অনেকটা জল লাগবে। তো যাই হোক, এরকম লাগবে,
যখন শুকিয়ে যাবে একটু মোটা দাঁড়ের চিরুনি, এরকম একটা চিরুনি নিয়ে বা কাঠের চিরুনি নিয়ে মোটা দাঁড়ের যেটা সেটাতে সুন্দর করে ছাড়িয়ে নেবেন। তাহলে দেখা যাচ্ছে তো যে চুলে কতটা গ্লেজ এসছে, প্রচণ্ড গ্লেজ আসবে এবং একটু পরিশ্রম সাধ্য। চেষ্টা করবে প্যাকটা লাগানোর আগেও চুল আঁচড়ে নিতে আর শ্যাম্পু করে চুল শুকানোর পরে ওগুলো ঝেড়ে নিতে, তাহলেই দেখবে একটা সুন্দর ঘন মসৃণ চুল পাবে। 2 মাস ব্যবহার করে দেখোই না কেমন গ্লোটা আসে। আর সবাই ভালো থেকো।